হ্যালো এভরিওয়ান, এই ব্যাগটা আমার কাছে অনেক দিন যাবত ছিল। ভাবলাম এর উপরে কিছু কলকা আর্ট করা যাক। আমি সেরকম কলকা আর্ট করতে পারি না, সিম্পল যতটুকু পারি ততটুকুই, পারি না বলতে গেলেই চলে, তবু কিসি চেষ্টা করতে তো অসুবিধা নেই, তাই না? তো বসে বললাম ব্যাগটা নিয়ে কিছু কলকা আর্ট করবার জন্য। এখানে আমি অ্যাক্রিলিক ফেব্রিক কালার ইউজ করছি ক্যামেলের। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ফেব্রিক কালার ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমেই বললাম আমি তেমন একটা কলকা আর্ট পারি না, তো সেই জন্য আমি প্রথমে পেন্সিল দিয়ে একটা দাগ ড্র করে নিলাম। এরপরে তুলির সাহায্যে আমি দাগটার উপরে রং দিয়ে করার চেষ্টা করছি। আমি মানে কোনোদিনই পেন্টিং এই কলকা আর্ট করিনি বললেই চলে, সো এটা ফার্স্ট টাইমই বলতে পারো, তাও আবার একটা ব্যাগের উপরে। তো চলো চেষ্টা করে দেখি কতদূর কী হয়, দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি। পেন্সিল দিয়ে আমি যে দাগটা ড্র করেছিলাম সেই দাগের ওপরে আমি ফেব্রিক কালার দিয়ে লাইন ড্র করে নিলাম। এরপরে ডায়েরির মাপ অনুযায়ী, যে ডায়েরি বসানো ছিল সেই ডায়েরির মাপ অনুযায়ী আমি আরও একটি দাগ ড্র করছি। এরপরে আমি কলকা আর্ট করবো সেহেতু আমি কিছু একা বাঁকা দাগ ড্র করে নেবো দুটো দাগের মধ্য দিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে কি করছি না করছি। তো ভিডিওটা তোমরা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। জানি আমি খুব একটা ভালো কলকা করতে পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকু আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর কেমন লাগলো ফার্স্ট টাইম অনুযায়ী, যেহেতু আমি ফার্স্ট টাইম কলকা আর্টটা করলাম, তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক একটা করে দিও। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই ধরনের নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হবে এবার থেকে। আমি এতদিন শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম, এবার আমি ভাবলাম যে লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি এই লং ভিডিওতে আমাকে ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো, তাহলে কন্টিনিউয়াসলি আমি শর্ট ভিডিওর সাথে সাথে লং ভিডিও আপলোড করারও চেষ্টা করব। আর এই ধরনের আজকে যেহেতু আমি কলকা আর্টটা পারি না, কেমন একটা হবে না হবে ঠিক বলতে পারছি না, কিন্তু চেষ্টা করব আমি নতুন ধরনের কিছু সুন্দর সুন্দর কাজের মাধ্যমে তোমাদের সাথে ভিডিও প্রেজেন্ট করার। তো আবারও তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা দেখতে পাবে আমি কেমন কীভাবে কলকা আর্টটা করলাম না করলাম। ঠিক আছে, তো চলো দেখতে থাকো ভিডিওটি। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করেছো কিনা আমি জানি না, তবু আমি বলছি তোমাদেরকে জিনিসটা কি। এখানে দেখো, এডিটের মাধ্যম অনুযায়ী কাজটি একটু তাড়াতাড়ি করাই আছে, কিন্তু তবুও জানো আমি কাজটা খুব তাড়াতাড়ি করছিলাম। কেন আমি জানি না, কলকা যেহেতু আমি পারি না সেহেতু আমার উচিত ছিল যে একটু কাজটা হাতে ধরে স্লোলি করার, কিন্তু আমি কেন জানি না একটু তাড়াতাড়ি করছিলাম কাজটা, বুঝতে পারছি না যে কেন করছি এটা। এখন এডিট করতে বসে মনে পড়লো যে কেন করছি আমি কাজটা এত তাড়াতাড়ি। আমি যদি কাজটা ধীরে ধীরে করতাম, আমি কাজটা আরও সুন্দরভাবে করতে পারতাম। ওই যে কথাই বলে না, চোর পালালে বুদ্ধি পারে, তা আমার হয়েছে তাই। তখন মনে পড়েনি, তখন খেয়ালও করিনি, কিন্তু এখন মনে পড়ছে, এখন খেয়াল করছে, অনেক কিছুই এখন হচ্ছে। তো এখন আর আফসোস করে তো লাভ নেই, যা হবার হয়ে গেছে। তো তোমরা যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা প্লে করেছো, তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার ভিডিওটা এতদূর পর্যন্ত দেখবার জন্য। আর আমি যেহেতু প্রথমেই তোমাদেরকে বললাম আমি কলকা আর্ট পারি না, তো পারি না অনুযায়ী আমার কলকা আর্টটা তবুও কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সট ডে কী লং ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনবো। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও। সকলে সুস্থ